প্রি টার্মিনেশন জিনিসটা আসলে কি, আর এজেলামের ক্ষেত্রে প্রি টার্মিনেশন কেমন বা কারা ঝুঁকিতে রয়েছে, এটা কতটা ভয়ঙ্কর হতে পারে? অ্যাসাইলাম জিনিসটা কি সেটা আগে বুঝতে হবে, ওইটা ওনাদের বোঝার মধ্যে নাই, যার ফলে ওনারা যেইভাবে করে অ্যাপ্লিকেশনটা করেন, হ্যাঁ, তাতে করে ওই অ্যাপ্লিকেশন প্রিটারমিনেটেড হয়ে যেতেই পারে। অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনের মূল ব্যাপারটা হচ্ছে ভয়। সেই ভয়ের এখানে কিছু দেখি না, নাম্বার ওয়ান। নাম্বার টু, যে বেসিসে উনি করলেন ওই ব্যাপারে ওনার কোনো আইডিয়া নাই। একজন ভদ্র মহিলা, হ্যাঁ, কাজের থেকে বাসায় ফিরতেছে, হ্যাঁ, এই বাসা থেকে ওই বাসায় যাচ্ছে, এখান থেকে ওখানে যাচ্ছে, পথে উনি অসম্মানিত হলেন, এর কারণেই অ্যাসাইলাম হয়ে যায় না। ইদানিং গণমাধ্যম বা বিশেষ করে ইমিগ্রেশন নিয়ে যারা কাজ করেন বিভিন্ন গণমাধ্যমে যে রিপোর্ট, সেখানে প্রি টার্মিনেশন নামে একটা শব্দ আমরা ইদানিং শুনতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি বিভিন্ন লেখনীতে। আপনি কি একটু একটু বলবেন সংক্ষেপে বা ব্যাখ্যা করবেন যে এই প্রি টার্মিনেশন জিনিসটা আসলে কি, আর এজেলামের ক্ষেত্রে প্রি টার্মিনেশন কেমন বা কারা ঝুঁকিতে রয়েছে, এটা কতটা ভয়ঙ্কর হতে পারে? আচ্ছা, আপনি দুটো বিষয়ের কথা বললেন, একটা হচ্ছে প্রিটারমিনেশন, আর একটা হচ্ছে যে ওখানে গিয়ে যে নাজেহাল হওয়া, কিভাবে প্রিপেয়ার করে যাওয়া ইত্যাদি, এসব ব্যাপারে। তো এখানে না, নতুন কোনো আপডেট নাই। আপনি যেগুলো বললেন এগুলো সবসময় ছিল, হ্যাঁ, এগুলা মানুষের হচ্ছে, যেহেতু আপনি যার কাছ থেকে শুনেছেন ওনার হয়তো গতকাল হয়েছে, আমার হয়তো আরো 3 বছর আগে হয়েছে, 2 বছর আগে হয়েছে, এটা হচ্ছে পার্থক্য। আচ্ছা, সেটা কি জিনিস? একটা হচ্ছে আপনি যখন অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন ফাইল করবেন, তখন প্রতিটা ওই যে ফর্মটা, সেটার নাম হচ্ছে I-589, এবং এটা হচ্ছে একের ভিতরে 3 একটা ব্যাপার, একই সাথে অ্যাসাইলাম এবং 2 ধরনের উইথহোল্ডিং অফ রিমুভাল এর জন্য অ্যাপ্লিকেশন করা হয়। আচ্ছা, তো এটার নিয়ম হচ্ছে আপনার প্রতিটা, আপনি যদি ধরেন এখানে সামহাও এখানে এসে অ্যাফার্মেটিভলি যদি আপনি অ্যাপ্লিকেশনটা করেন, প্রথমে ইউএসসিআইএস এর কাছে যায়। আচ্ছা, আর যদি আপনি সামহাও মানে মানে অ্যাপ্লাই করার আগেই আপনি আইস এর হাতে বা বিভিন্নভাবে সিবিপির হাতে ধরা পড়েন এবং আপনি ডিপোর্টেশন প্রসিডিংসে পড়ে যান, যেটাকে এখন রিমুভাল প্রসিডিং বলে, সেখানে যদি আপনি ডিফেন্সিভ অ্যাজ এ ডিফেন্স আপনি যদি এখানে রিলিফ হিসাবে অ্যাপ্লিকেশন করেন, সেটা ডিফেন্সিভ অ্যাপ্লিকেশন যেটা হয়। যে কোনোভাবেই হোক, এই যে ফর্মটা ফিল আউট করবেন, এখানে যদি কোনো কিছু গ্যাপ থাকে তাহলে এই অ্যাপ্লিকেশন রিজেক্টেড হয়ে যাবে। এটা আজকের নতুন কথা না। এমনকি একদম উপরের দিকে ধরেন আপনি শুরু করলেন, প্রথমে যেটা আপনি দেখলেন, এবং এটা স্বাভাবিক যে প্রথমে নাম দাম জিজ্ঞেস করে, তারও উপরে একটা ঘর আছে যে আপনি কি জাতিসংঘের যে আইনের আন্ডারে সিএটি ক্যাট রিলিফ চাচ্ছেন কিনা, কনভেনশন এগেইনস্ট টর্চার, সেখানে একটা ঘরে একটা টিক দিতে হয়। এখন আপনি ওইটা দেন নাই, ওই অ্যাপ্লিকেশন ফেরত আসবে। হ্যাঁ, আপনি কোনো ঘর খালি আছে, ফেরত আসবে। তারপরে এই যে আপনি বললেন প্রিটারমিনেশন, এটা আমি যা দেখেছি এই টিভিএন এর কল্যাণে, টিভিএন 24 এর কল্যাণে আমার কিছু বাঙালি ক্লায়েন্ট এর সাথে নতুন দেখা হচ্ছে, তো সেখানে আমি তাদের যা হিস্ট্রি দেখি, প্রত্যেকেরই আগের অ্যাপ্লিকেশন অলরেডি করা আছে, লয়ার আছে বা নিজেরা করেছেন বা মুরব্বী মানুষরা হেল্প করেছেন, বিভিন্ন জ্ঞানী লোকরা আছেন, ওনারা হেল্প করেন, তো ওগুলো করেছেন। এবং তার মধ্যে অনেকগুলো কেস আমি দেখেছি, এগুলো কোনো অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনই না। হ্যাঁ, আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমি কি খুব বড় জ্ঞানী লোক, ব্যাপারটা সেটা না। ব্যাপারটা হচ্ছে অ্যাপ্লিকেশনটা, এটা যে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন এবং ওটার মানে যে কি, ওই জিনিসটা ওনারা জানে না। না জানা, আমি কিন্তু ওই উকিল টুকিল তাদের কথা বলতেছি না, জ্ঞানী গুণী লোকের কথা বলছি না। আমার কথা হচ্ছে ওই যিনি অ্যাপ্লিকেশন করবেন ওনার উপরে কথাটা। আমি অন্য কারো দোষ দেখি না, দোষ দেখি যেই লোকটা বাংলাদেশ থেকে প্লেনে করে বা যেভাবেই হোক প্লেনে না আসলো, তারপরে এই যে পাহাড় পর্বত পার হয়ে, নদী নালা পার হয়ে, এত দূর পর্যন্ত যদি আসতে পারে, উনি আমার কাছে সবচেয়ে বড় জ্ঞানী, সবচেয়ে স্মার্ট লোক। নাহলে এত ঝান্ডা টান্ডা করে এ পর্যন্ত আসতে পারতো না। ওনার কাছ থেকে এটা আশা করা যায় না। সেটা কি অ্যাসাইলাম জিনিসটা কি সেটা আগে বুঝতে হবে, ওইটা ওনাদের বোঝার মধ্যে নাই, যার ফলে ওনারা যেইভাবে করে অ্যাপ্লিকেশনটা করেন, হ্যাঁ,
তাতে করে ওই অ্যাপ্লিকেশন প্রিটারমিনেটেড হয়ে যেতেই পারে। কেন? কারণ অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনের মূল ব্যাপারটা হচ্ছে ভয়। সেই ভয়ের এখানে কিছু দেখি না, নাম্বার ওয়ান। নাম্বার টু, যে বেসিসে উনি করলেন ওই ব্যাপারে ওনার কোনো আইডিয়া নাই। হ্যাঁ, এবং অ্যাসাইলামটা যে কিসের জন্য করা হয়েছে, কাদের জন্য করা হয়েছে, ওই আইডিয়াটা নাই। আরেকটা বড় জিনিস হচ্ছে অ্যাসাইলামের মাত্র 5টা গ্রাউন্ড আছে। হ্যাঁ, আপনি ধরেন অত্যাচারিত, আপনি যে জেল কাটছেন, বিভিন্ন কিছু হয়েছে, এই সেম মানে জিনিসই আপনার ওই যদি এই 5টা গ্রাউন্ডের মধ্যে ওইভাবে করে নেক্সাসটা না দেখানো যায়, তাহলে এখানে কোনো অ্যাসাইলাম ক্লেম নাই। একজন ভদ্র মহিলা, হ্যাঁ, কাজের থেকে বাসায় ফিরতেছে, হ্যাঁ, এই বাসা থেকে ওই বাসায় যাচ্ছে, এখান থেকে ওখানে যাচ্ছে, পথে উনি অসম্মানিত হলেন, এর কারণেই অ্যাসাইলাম হয়ে যায় না। অথচ সেই ভদ্র মহিলাই যিনি একজন মানবাধিকার কর্মী, একজন কোনো একটা মানে পলিটিক্যাল হোক, বিভিন্ন ধর্মীয় বিভিন্ন সংগঠনের একজন নেত্রী, ওনার একটা আইডিওলজি আছে, ওইটার ভিত্তিতে উনি মানে বিভিন্ন রকম ভাবে আন্দোলন করে যাচ্ছেন, লেখনীর মাধ্যমে হোক, বক্তৃতার মাধ্যমে হোক, মানে 1-to-1 বা ছোট ছোট গ্রুপে অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে করে যাচ্ছে। ওনাকে দমিয়ে রাখার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য, যে যারা এই আইডিওলজিতে বিশ্বাস করেন না কিন্তু শক্তিশালী, এটা সরকারও হতে পারে, হ্যাঁ, তারপরে এমন কোন গ্রুপ হতে পারে যাদেরকে সরকার কন্ট্রোল করতে চায় না বা পারে না, এমন কোন গোষ্ঠীও যদি থাকে, তাদের মাধ্যমে যদি অত্যাচারিত হয় এবং সেটার একটা অংশ হিসাবে যদি ওনাকে, হ্যাঁ, এই অসম্মানটা করে থাকে, সেভাবে করে আপনাকে দেখাতে হবে যদি অ্যাসাইলামের জন্য করা হয়। তো ঠিক সেইভাবে আমি যে বলছি, বা যেমন ধরেন আপনি প্রচার সম্পাদক, আপনি বলতেছেন কোথায়, আপনি কি করেন, মানে প্রচার সম্পাদক আমি লিফলেট বিলি করি আর আমি পোস্টার লাগাই। এর থেকে আরো বড় কিছুর ব্যাপার আছে অ্যাসাইলামের জন্য। পোস্টার লাগানো, এই যে বস্তির পড়াপাটা দিয়ে এগুলা করানো যায়। আপনি একটা প্রচার সম্পাদক, আপনার একটা ভিশন আছে, এই যে 18 দফা 19 দফা এই যে ব্যাপারটা, এটাকে আপনাকে প্রথমে মনস্থ করতে হয় যে এই যে সেন্টার থেকে এই যে পলিসিগত ভাবে যে জিনিসটা আছে, সেটাকে আপনার প্রথমে মনস্থ করে সেটাকে মানুষের দ্বারে দ্বারে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ভাবে যে বিভিন্ন ছোট ছোট কার্যক্রম দরকার। আপনি এরকম বড় কিছুর একটা ব্যাপার, বা আপনাকে একদিন পুলিশে ধরে দিয়ে দিল, কি অমুকে একটা চর মারলো, আপনি ভাবছেন আপনার অ্যাসাইলাম হয়ে গেল। মানুষের 20 বছর ধরে জেলে থাকে, বেরিয়ে ফ্যামিলিকে চিনতে পারছে না, হ্যাঁ, মানে সমস্ত পঙ্গু হয়ে গেছে, মানুষ দাঁড়াতে পারে না। এই ধরনের লোকদের জন্য অ্যাসাইলাম মানে অ্যাপ্লিকেশন মানে এই সিস্টেমটা ক্রিয়েট করা হয়েছে। তো ফলে এই যে ব্যাপারগুলো আছে, এগুলো যদি আপনারা একসেপ্ট না করতে পারেন, আপনার এই যে সাবমিশনের মধ্যে এই জাতীয় ব্যাপারে এই যে ভিশনটা 10 years down the line আপনি কোথায় দেখতে, আপনার কথাবার্তার মধ্যে একটা নেতৃত্ব সুলভ যেই ব্যাপারটা আছে, ওটা যদি না থাকে, তাহলে এটা প্রিটারমিনেশন হবে। এটা আমার কাছে অন্তত আমি মনে করি এটা প্রিটারমিনেট হয়ে যাচ্ছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।